এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবার কাছে এবার রাস্তা দেখদিন আটতে আছে, এবার সামনে একবার এগিয়া কয়, হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না এটা যে রাজা, এমনি মনে করছে রাস্তা দিয়ে আটকা যায়। এবার এগিয়া গেছে, ভাই খাইতাম পাই নো, ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা বললাম তে ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে, আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? ওই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানানো লাগবে। কয় কি কথা? কয় এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কই শুনতাম না কে, যেই খারাপ মানুষ সাংঘাতিক অসুখ। কই কি বেশি অসুখ? এরকম অসুখ আছে নাকি? যেবারে জিগাইছে নাকি আড়াই না হাজ্জাজ বিন ইউসুফের রাজায় জিগা, রাজাটা কিরকম এর দুটা খালি মনে রাখ, পুরাটা নাম মনে রাখতে পারতেন না। রাজায় জিগাইছে ভিক্ষুক রে, রাজারা কেমন? ভিক্ষুকে জবাব দিছে, এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেতটারে ওজন করছে। কইরা সেটা কয়, আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, কয় তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগা হেবাটার সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, এই বুঝ জ্বালাইছে কারবার তো করতে গেছে। এবারে এইটা তো হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ দুই টুকরা তো করে বলে, আহারে কি ফিট আছে ফিট পরে। এবার আপনি বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, আমি তো জাগা মতো দুষ করে লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুদুদি মানুষ পাইলাম, আর আমি তো ফদ খাইয়ে না মরাম, এটা তো অক্ষরে ফেয়া না মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায়, তা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কি রহ, তো তুমি এটা কইতে পারবা নি? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, খুব খেয়াল করেন, যিনি সবার সেরা, যিনি সবার শেষ, আকায়ে নামদার, তাজদার মদিনা, মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদ, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী কি ছোট না বড়? কথা বলো, ছোট না বড়? শুধু বড় না, সবার চাইতে বড়? এই নবীজি এই মাসে, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল, এই মাসে আমাদের নবী এই দুনিয়াতে তাশরীফ এনেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, এটা দান করেছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোন নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়, সব নবীরে দিচ্ছেন। যেমন আদম, ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ। আবার আবুল বাশার, তিনি হচ্ছে সকল মানুষের আব্বা। এই ছেলেটা বসাই দেন তো একটু, ছেলে বসু, বুঝছে না?
মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক এটা উডুন্যা মাহফিল মনে করছে তুই খুব খেয়াল করে শুনেন উঠার চিন্তাও করবেন না আর উঠবেন তো আমারে আর পাইবেন না আমি উঠে যাবো আমার যদি কোনো উঠলেন কেড়ে আমি তখন কয়েন তে উঠলো কেড়ে শেষ সমান সমান সুতরাং জোরাজুরি কিছু আপনারা উঠবেন তো আমি উঠে যাব খুব মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ তাহলে যেই কথাটা বলছিলাম যেই নবীর স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই সব নবীরে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি সুবহানাল্লাহ বলবেন না আদম রে কইছে আবুল বাশার আপনি হইলেন সকল মানুষের আব্বা কি কথা বলেন শরম করে নাকি সকল মানুষের আদম আলাইহিস সালাম কি এই জন্য আমাদের আব্বা হইল তিনজন কয়জন কথা কয় না দেখি কয়জন তিনজন এক হইল আদম এটা হইল আদম হইল মানুষের আব্বা দুই নাম্বার হলো জাতির পিতা ইব্রাহিম তিন নাম্বার হলো রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর যার যার আব্বা তার দোয়া আছে গেল এটা আর কইলাম এর বাইরে আব্বা আছে তিনজন আব্বা কয়জন আরে কথা কয় মোট 6 জন যার যার আব্বা তার দোয়া আছে এটা তো আর হলো আলগাকরণের কিছু নেই একজন হলো আদি পিতা আমাদের সকলের আব্বা এটা কমন আব্বা সুবহানাল্লাহ কইতেন না এবারে কেউ এর শাসা হয় না সকলের আব্বা সুবহানাল্লাহ কন উনি হলো আদম আলাইহিস সালাম দুই নম্বরে আমাদের জাতির পিতার কি নাম বা কথা কয় না দেখি কি নাম কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি অনেক চেষ্টা করা হয়েছে বই পুস্তকে লিখে মূর্তি বানাইয়া সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না সুতরাং আমাদের জাতির পিতা সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি সবাই একমত ইনশাআল্লাহ আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর যার যার আব্বা তার এই 7 জন মারহাবা বলবেন না জোরে বলেন মারহাবা তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিয়েছে আদম সফিউল্লাহ নূহ আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এখন সব নবীরা সব ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ সুবহানাল্লাহ কোন আহা আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল এই কণ্ঠ লইয়া পাগল লইয়া এক বেডিরে বেড়াইয়া নিয়ে সংশোধনী হয়েছে গত 3 দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল আমি যে গেলাম তারা কই হুজুর অহনার কাদেমা ছিলাটা ভিতরে আছে এই বেড়ে ইতরে বেড়াইয়া নিয়ে সংশোধন কণ্ঠের আর আনন্দ পড়ে গেছে আল্লাহ কয় আরে কণ্ঠর কি দেখছ কণ্ঠ একটা ফাড়াইতে আছে সুবহানাল্লাহ কইতেন না ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়ালা গ্রামে আসছে দাউদ নবী মসজিদের ভিতরে বৈশা উনার জমানায় যে কেতাব ছিল কেতাবটার নাম ছিল জাবুর মসজিদের উপরে হুদা পাখি আর পাখি উঠতে আসছে বেড়িতে সিল্লান দেওয়া কয় মসজিদ জানি কি তো হইছে মসজিদের উপরে দিয়ে শুধু পাখি উঠতে আছে বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো আকাশের উড়া ফালাই দিয়া ওই জাবুরের তেলাওয়াত শোনে যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান হুননের লেগিয়া পাখি শুদ্ধাইয়া মাথার উপরে বইয়া দিছে যখন দেখছে বা কথা বলা দেখছেন এরকম কোনোদিন হয় না দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই দাউদ বলবে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন এই যে আপনার বান্দা আপনার নবী আপনার বান্দা দাউদ এখানে হাজির আল্লাহ বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও মন্ত্রমুগ্ধের মতো উনি তালাওয়াত করবেন
আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে, জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তেলাওয়াত শুনতে থাকবে। সময়ের পর সময় চলে যাবে, কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না, সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না। সুবহানাল্লাহ বলুন। আইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, মুসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এইরকম এক একজনরা এক একটা দিল। এখন আমরারও তো জিজ্ঞানের দরকার আছে। আল্লাহ আগের নবীরারে সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন, আমরা নবীরে শেষ নবীর উম্মত, আমরারে বেহতার পাইয়া, ছোট ছোট মানুষ পাইয়া, সহজ সরল পাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার। কেউ যদি কয় হুজুর তা আশেখা রাসূল না, তে কোক গিয়া আমি না মানলে দোষারে গেল। একবার আর আরেকবার ফোটাইতে আছে, জঘন্য গালাগালি, এমন গালি দিতে আছে। আরেকবার কয় ও তোমার যে গালি লইতেছে তুমি দি কিছু কও না, তা আমি নেই না, আমি নেই না, আরো গাইলা আবার এতে কি আসে যায়। সুতরাং কে কি কইলো আমার দরকার নাই, আমি নেই না। আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন, পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক বুড়ো হোক, সবাই আমরা আশেখের রাসূল। ঠিক কিনা কয়? আপনি কইতেন না ঠিক? এখন ঠিকের আর ঠিক কয় তার ঠিকের হয়তো ঠিক কইবে, ঠিক রে আমরা সবাই কি? আচ্ছা এবার আপনি যদি কন যে আমি আমার আব্বারে যেই মানা মানি, আমার আব্বার আরো ফুট কচরি আছে এত্রি মানে না, তো মানেন কেমনে? জিজ্ঞাসা কেমনে মানে? আমরা তো নবীরে মান্য তো আশেখের রাসূল হইছি, তখন ফুতেরে জিজ্ঞাসা তোর আব্বারে মানুষ নি, কই যেই মানা মানি, ওই কিরকম মানা। এখন এবার আইয়েন আসল কথার ভিত্তিতে। আব্বারে আপনি যদি কোন আমি মানি, আমি মানি, আমি মানি, এটারে আসল মানা কয় না। এক ফুতে বাপের 6 ফুট, সুইটটা রইল শয়তানের হেডকোয়ার্টার, বেশি আদর ভাইয়াতে টাঙ্গ উঠতে গেছে। তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিচ্ছে, আরে তাও তো উঠুন না। তো দুইজনের নিয়ত দুই ফেললি, তা আব্বা ডাক দিতে ওঠ ওঠ কই আসে না, বেড়াত টিনের বেড়াত দৌড় দৌড়িয়ে দিছে। তাকে আব্বা আওয়াজ করো না, ঘুমাই গেছে গা, কারে ঘুম ভাগনের লেগে আওয়াজ করছে ওঠ মসজিদ হলো। তাকে আব্বা বেশি বাড়াবাড়ি করো না, এবার তুই আজ মসজিদ যাও না লাগবো। তো এবার সিল্লান দিয়ে উঠতে পেয়েছে, আব্বা আমার মতো বয়সে তুমি কি তা করছো? সাসারে জিজ্ঞেসলাম, সব শুনছি। এবার আর শর্মে বেজ্জতির ডরে এবার গেছে মসজিদে গিয়া নামাজ টামাজ পড়িয়া ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা, তে আমার শুধু বলার কথা নিয়ে টান দিয়ে বইয়া রয়েছে, তে আর মানুষ হইতো না। আমি তো অনেক ডাহারাই করছি, তোমারা তো সাইডা দিলাম, কারা তো আমরা তারা যতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে তো আল্লাহরা তো সাইডা দিলাম। তে যে টেহা আড়াইছে রাস্তা, সন্ধ্যার সময় তে 500 টাকা একটা নোট আড়াই লাইছে, তে এটারে বিচারছে আন্দাইরও কতক্ষণ আতাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, টর্চ লাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়েরে নিছে, ফুতেরে নিছে, জিয়েরে নিছে, ফজর পর্যন্ত বিচাইরা টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কি তো করতে আইলা, 500 টাকা সদগা দিয়ে আইল। 500 টাকা কি দিয়েছে? কেউ কার জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিয়ে হাইজাই দিলি নাকি রে তুই? ফজরের টাইমে আইয়া সদগা দে 6-7টা দেখে না ফাইলে তুই সদগা দেই না, বেড়া তুই হগিন্দি বেড়ি রে বিখ্যাত তুই সদগা দিবি তুই আসেনি রে কারবা। আন্ডারটারে যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়, তারপরে তো চেষ্টার কম করছে না, আল্লাহ রেখে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানাও। এই কথা কইয়া দোয়া করতে আছে, এমন টাইমে পিছিয়ে দিয়ে দে মসজিদ কারা জানি ঢুকছে। এবার দোয়া বুধ কবুল হয়েছে, ফিরা দে হেতে আসসালাম আলাইকুম আব্বা কেমন আছে? কাশি তো ভালো, আব্বা তসবিটা কো, তো আব্বার তো তসবিটা নিয়া তাকে আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন হিদুল ভাবনা? হ্যাঁ কথা কেন না কিতা করতেছেন? লড়াচড়া বন্ধ করেন, আপনি শুধু আমার দিকে চেয়ে থাকেন। তা এখন বাফের তসবি লইছে, খেয়াল করেন কইলাম কথা আরাম যেত না। বাফের তো তসবি বাফের সামনে বোয়াইয়া কইতাছে, আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আজ সকালে যেই কাম করছি এটা মুহলো যেত না, মাপ চাই। সারছে যা কয় না আব্বা সারছেন, আরো কথা আছে, কয় কি তসবিটা দেন,
তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আজ আপনারা মানা শুরু হইব। কাছে শুরু করস না, তোতে শুরু করছে তসবি লইয়া, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে পাইবা 100 বার, পাইবা তসবির গোনা যখন এই মাতাত গেছে, সাক্ষীর কাছে গেছে, তো আবার শুরু করছে আব্বা বাইরে কথা আর মানুষ লাগতো না, এবার কান্দন শুরু করছে। হারে মানুষের কোনো 5-6টা ফুট কি তো এরকম একটা থাকলে দোষ। আরে আসলে তুই আমার যেমনি মানা মানতে আস। এবার বাফে কইছে ফুটরে তুই যখন আমার এতই মানুষ, প্রত্যেক দিন সকালবেলা গায়ের লেগে তো ঘাস তুলি আমি, তা আমার তো বয়স হয়েছে, শীত আঙ্গুল টাঙ্গুল বের হয়ে যায় গা, তো তুই যখন মানুষে এতদিন তো ডরে তরে কইছি না, তো তুই যা আর যা দুগলা ঘাস তুললা লইয়া। কি তুললা লইয়া? কি কথা বুঝান নাই আপনারা? কি তুললা লইয়া? কারে কইছে? কোন ছেলেরে কইছে? ওই যে ছেলে মানিন্দ ফুতেরে কইছে যে এই যা একদিন ঘাস তুললা লইয়া। তে করছে গীতা বাবা তসবিরাদের। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবার কাছে এবার রাস্তা দেখদিন আটতে আছে, এবার সামনে একবার গিয়া কয় হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না এটা যে রাজা, এমন মনে করছে রাস্তা দিয়ে আটটা যায়। এবার গিয়া বলছে ভাই খাইতাম পাইলো ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা কইলাম তে ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কহ ওই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানানো লাগবে। কয় কি কথা? কয় এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কয় শুনতাম না রে, যেই খারাপ মানুষ সাংঘাতিক অসুখ। কয় কি বেশি অসুখ? এরকম অসুখ আছে নাকি? যেবারে জিগাইছে নাকি আড়াই না হাজ্জাজ বিন ইউসুফের রাজায় জিগা রাজাটা কিরকম এর দুটা খালি মনে রাখ, পুরাটা নাম মনে রাখতে পারতেন। রাজায় জিগাইছে ভিক্ষুক রে রাজারা কেমন? ভিক্ষুকে জবাব দিছে এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেতটারে ওজন করছে। কইরা সেটা কয় আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, কয় তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগা হেবাটার সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, এ বুঝ জ্বালাইছে কারবার তো করতে গেছে। এইটা তো হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ 2 টুকরা তো করে বলে আহারে কি ফিট আছে ফিট পরে। এবার তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে আমি তো জাগা মতো দুষ করে লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুদুদি মানুষ পাইলাম আর আমি তো ফদ খাইয়ে না মরাম, এটা তো অক্ষরে ফেলা না মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায় তা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কি রহ, তো তুমি এটা কইতে পারবানি? আমরা সেই নবীর উম্মত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কয় না কার? ভাই আমরা সবাই মাদ্রাসার ছাত্ররা খুব মন দিয়ে শোনো, মায়া ভরা কণ্ঠে বলতেছি ভাই, কলজাটার ভিতরে খুদা মায়ার মায়া। আমি যদি আজকে খড়িয়ালার মানুষগুলোর সামনে কলজাটা বার করে দেখাইতে পারতাম, দেখতা আমার কলিজায় তোমার জন্য কত মায়া, আমার কোনো হিংসা নাই, তোমার জন্য কোনো বিবাদ নাই। ভাই কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না, তুমিও যেই আল্লাহরে আল্লাহ মানো আমিও ওনারে আল্লাহ মানি, তুমি কোরআন রে কিতাব মানো আমিও কোরআন রে কিতাব মানি, তুমি নবীরে নবী মানো আমিও নবীরে নবী মানি, তুমি
কাবলারে কাবলা মানো, কাবারে কাবলা মানো, আমিও কাবারে কাবলা মানি। তোমারও আল্লাহ এক, আমারও আল্লাহ এক। তোমার যিনি নবী আমারও তিনি নবী, তোমার যেটা কিতাব আমারও এটা কিতাব, তোমার যেই ধর্ম ইসলাম আমারও ধর্ম ইসলাম। কিন্তু বুঝ সবার এক সমান না। ভাইরা হ্যাঁ অ্যাডভান্স। আমি কই আমি তো সৌদি আরব গেছি অনেকবার, কয়বার গেছি আমার মনও নাই। আমি তো দেখছি এখনো হাত বন্ধুন না, এখনো হাত বন্ধুন না, এখনো হাত বন্ধুন না। আরেকবার গিয়ে দিই বাঁধছে না শিখতে। তোরা রাত লইয়া বান্দারা আমার টি সাইডা দিয়ে বইয়া কে জানলা যা করে এইদিকে ফিডাফিডির জিনিস তার তাতে জবাব দিব। আমি যদি বুড়ো বান্ধি আমারটা আমি আল্লাহর কাছে পাম, আল্লাহ আমি এটা পাইছি এখনো বান্ধন লাগবো, এর লাগে বাঁধছি। হাতে যেতে এখনো বাঁধবো, হাতে কইব আল্লাহ আমি তো এখনো বাঁধছি, তো আমি এখনো বান্ধি, আমারটা আমি জবাব দেন। এবারে যেবারে এখনো বান্ধে হেবারটা হেবারের জবাব দিব। এইটা লইয়া আমি আর আপনি ফিটাফিটি করেন কিতা? আরে যার যার হিসাবেরও তো শেষ নাই। কয় মা আমার ঘরে ওই তো লইলে ডাক দিও। মায় কয় জি গো, তোর চিল্লা নিয়ে তো গ্রামবাসী একখান আমি ডাক দেন কিতা? কিয়ামতের কথা মনে হইলে বেড়া যদি এইটা লইয়া কথা কওয়ানোর সময় থাকে। আমরা তো কিয়ামত বুল্লা লাইছি, দুনিয়া লইয়া পাগল হইছি, দুনিয়া লইয়া পাগল হইছি। আমরা মুসলমান, আর এক চাইতে বড় পরিচয় আর দরকার নাই, ঠিক কিনা কম? আমরা এখানে সবাই কি? আমি কোনো হিন্দু আছে, কোনো খ্রিস্টান আছে, কোনো ইহুদি আছে? সব মুসলমানের চেয়ে বড় পরিচয় আর কি আর দরকার? কি দরকার আপনার এক চাইতে বড় পরিচয়? আমিও দাবি করি মুসলমান, উনিও দাবি করে মুসলমান, উনিও দাবি করে মুসলমান। ফরু বা সালানিয়া ছোট কাছে কিছু পার্থক্য থাকবো, এগুলো এফিডেভিটির সময় নাই। সকলের ঘরে কি একরকম তরকারি রান্না হয়? আপনারা খড়িয়ালা গ্রামে আগামীকালকে দুপুরবেলা যে ভাত খাইবে, কেউ এর ঘরে গুড়া মাছ, কেউ এর ঘরে বড় মাছ, কেউ এর ঘরে মুরগা, কেউ এর ঘরে খাসি, কেউ এর ঘরে লাউ, কেউ এর গরু, কেউ এর ঘরে কিচ্ছু নাই, ভর্তা দিয়ে ভাত খাইতে আছে। হাতারও খানা হয়েছে, আপনি মুরগা দিয়েও খানা হয়েছে। সুতরাং মুসলমানদের ভিতরে যেমন শ্রেণী বৈষম্য থাকবে, পার্থক্য থাকবে, ফরু মাসালা নিয়ে মতো পার্থক্য থাকবে। হাতের ফার্স্ট আঙ্গুল যেমন সমান না, মুসলমান সব এক সমান হইতো না। কেউ এর আমল বেশি হইব, কেউ এর আমল কম হইব, কেউ এর দাড়ি লম্বা হইব, কেউ এর দাড়ি বাড়তে হইব। আমরা বেড়া হইতে তো একজন লম্বা আরেকজন বাড়তে, ঠিক নিও। সুতরাং খুব সাবধান, নিজেরা ফিডাফিডি কইরা গজব পড়েন না। আমরা তো নাদান মানুষ তো, ফিডায় আমরা রাই মজা না। ফিলিস্তিন আমরা ফিডে আমরা সারে না, আরাকানের মুসলমানদের ফিডে আমরা সারে না। ওই কি কয় কাশ্মীরের মুসলমানদের কুবাইয়া ঝিলাম নদীর পানির রক্ত লাল করে লাইছে, আমরা সারে না। আপনার এমন খাদ্যতের খাদ্য ফিডা সারা ঘুমে ধরে না। কথা যে একটা মনে পড়ছে দেখি কই লিতাম রে। এক বেডির জামাইয়ে প্রত্যেক দিন বেডিরে মারে, কিতা করে? কত কটা দিনে কিতা করে? ডেইলি একবার, এটা রুটিন। 3 বেলা খানা, একবার মায়ের 4 বার। একদিন দাদার মন ডাওয়ালা, আজ যার ফিটাফিটির মন নাই, একটা আকিস বিড়ি ধরাইয়া ঘরের ভিতরে হইতেছে, দাদা দিতে গেলাকো এবিডি কাবি দিয়ে হবে কেন এবিডি কাছে গেছে পরে কইতাছে আজ কি তরকারি আনছো? কয় লাল শাক দিয়া, চিংড়ি মাছ দিয়া, আর লাউজে আনছেন মাছের মাথা ভাঙ্গা দিয়া। আর কই যে দেশি মুরগাটা আপনি দি মুরগা করেন, তার লেগে যে এই ডোর আনছি। বেড়ায় নানান আলাপ সালাপ করতে আছে। বউ সংসারের কি অবস্থা, সুইটাটার নমুনা কিরকম, তে যে বিদেশ গেল তার তো অনেকদিনের কথা হয় না, তোমার লোকের কথা হয়নি। আলাপ সালাপ করতেছে, বেরিয়ে দেহে সূর্য আইন লাগেছে গা, অহনু গোসলের বাহি। তো বেরিয়ে অনেক আলাপ সালাপ করে সেরা লাস্টে কয় কিতা আপনি প্রত্যেক দিন দিয়ে এই টাইমে মাইরেন, আর যদি ওখানে শুরু করেন না, আপনার দাবার মাইরের নমুনা গাড়া ফেসরাইয়া কাপড় বড়াইলাম, আমি গোসল করাম, দিলে 2টা দিয়া দেন, গোসল করে টাইম যায়। আমরা খাইছ এইরকম হয়েছে, মায়ের খাইতে খাইতে অনেক বাড়ায় দেয় না কেড়ে খুঁজা লইতে আছে। ওই দিলে 2টা দিয়া দেন, আবার গোসলের টাইম যায়, গোসল করা। আমরা খাইছ তৈছে সেইরকম। আমরা আর মায়ের খাবো না, আমরা প্রয়োজনে মায়ের খাবো, প্রয়োজনে মায়ের দেখবো, ঠিক কিনা? অনেক হয়েছে তামাশা, অনেক তামাশা হয়েছে। মুসলমানদের নিয়ে কম খেলো না। ইতিহাস ভুলে গেছ, 313 জন সাহাবা
যেই দিন 1000কে কচুকাটা করেছিল, 70 জনকে 2 টুকরা করে দিয়েছে, 70 জনকে ফিস মোড়া বান্ধিয়ে শোয়াই দিছে, বাকি দিনে এই কোনোটার ভাষা নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীফ পড়ছে। আমাদের সেই দিন আসতেছে, মুসলমান আর মায়ের খাবে না, মুসলমান আর মায়ের খাবে না। মুসলমান সবাই মিলে আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে মায়ের খাবো, প্রয়োজনে মায়ের দেব, ঠিক কিনা বলো? কোন স্বার্থের কাছে আমরা মুসলমান মাথা বিকিয়ে দিতে পারি না। আমার তুই এমপির লুপ দেখাইয়া আমার ইমান চুরি করবা, সেই দিন আর নাই। মুসলমান মামলা হয়, হামলা হয়, জেল জুলুম নির্যাতন হয়, প্রয়োজনে মুসলমান জীবন দেয়, মুসলমান ইমান দেয় না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি, আমরা ইমান দেব, আমরা জীবন দেব, ইমান দেব। কথা কোন ইমান দেব? তোর মেম্বরি লইয়া হইতে থাক, তোর চেয়ারম্যানই লইয়া বইয়া থাক, তোর উপজেলা চেয়ারম্যানই লইয়া আরেকবার আরে দিয়ালা, তোর এমপি আমার লাগতো না। আমরা এটার কাছে বিক্রি হই না। মুসলমানের মাথা নত হয় শুধু আল্লাহর কাছে, কোন ক্ষমতার কাছে মাথা নত হয় না। শাপলা চত্বরে আমরা যদি সেই দিন আপোষ করতাম, শাপলা চত্বরে যদি সেই দিন আমরা আপোষ করতাম, মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় যদি আমরা আপোষ করতাম, তাহলে ইচ্ছা করলে আলেম ওলামারা নেতৃত্ব মন্ত্রিত্ব বাগিয়ে নিতে পারত। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বীর মুজাহিদেরা, এই আশুগঞ্জের বীর মুজাহিদেরা প্রমাণ করে দিয়েছে, প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না, ঠিক কিনা? করেছেও তাই। সুতরাং আমরাও ইনশাআল্লাহ কোনো মানুষের মন গড়া মতবাদের কাছে আমাদের এই মাথা আমরা নত হতে দেব না।